হ্যালো 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 হ্যালো। তো আবার থেকে আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে এগ মাখানি মালাই। তো চলো, আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলো মায়ের কাছে যাই, মা দেখি কীভাবে বানাচ্ছে রেসিপিটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ নতুন রেসিপি হচ্ছে এগ মাখানি মালাই। ফার্স্টে আছে এগ, তারপরে হচ্ছে একটা ভাজা মশলা করে নেব। ওর মধ্যে আছে শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, গোলকি, দারচিনি আর এলাচ আর তেজপাতা। তারপরে আছে কাজু আর দই পেস্ট করা। এটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা আর আদা আর বাটার, কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম। হ্যাঁ, ডিমটাকে আগে আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমটার মধ্যে ছুরি দিয়ে এরকম করে কাট করে নেবেন, বা কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলেও চলবে। আমি ডিমটাকে সবগুলো কেটে নিচ্ছি এরকম করে। কড়াইটাকে গরম বসাতে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, সব গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি, হালকা ফ্রাই করে নিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেলে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। কড়াইটাতে সাদা তেল দিয়ে, এই রান্নাটা সাদা তেল দিয়েই হয়। তো কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে ভাজবো। ডিমটা পুরো লাল না, হালকা সোনালি হবে, উঠিয়ে নেব। দিয়ে ভেজে নেব। এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর তেলের মধ্যে তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা এবার দিয়ে দেব। এখানে 2 চামচের মতন আমি দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। এটা এবার একটু নেড়ে নিই। এবার আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এবার দই আর কাজু বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে নাড়তে হবে। নুন। এবার এটার মধ্যে কাসুরি মেথি দিয়ে দেবো। কাসুরি মেথিটাকে একটু গুঁড়ো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। কাসুরি মেথিটা দেওয়ার পর এটাকে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর একটু জল দিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে একটু ফুটতে দিয়ে তারপরে ডিমটা দিয়ে দিচ্ছি। এবার ডিমটা দিয়ে নিই। ডিমটা দেওয়ার পর ডিমটা আস্তে আস্তে জাল হোক। তারপরে আমি এই ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়ে দেবো। এরপর এই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে এসে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব সুন্দর গন্ধ আসবে। 1.5 চামচের মতন আমি দিয়ে দিলাম। দিয়ে একটু জাল দিচ্ছি, আস্তে করে জাল হোক। কড়াইতে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দেওয়ার পর পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা কুচি, কাঁচা লঙ্কা এটাকে একটু হালকা ফ্রাই করে নেব, যাতে একটু হালকা ক্রাঞ্চি ভাবটা থাকে। এবার এই ভাজা ইয়েগুলো, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। একটু নেড়ে নিই। নেড়ে এবার ফ্রেশ ক্রিমটা দেব। এবার অল্প করে ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন। আমাদের এগ মাখানি মালাই তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব আর আমার ছেলেকে দিয়ে টেস্ট করা।
চলো আমাদের এগ মাখানি মালাই রেডি হয়ে গেছে, মা দিয়েছে। চলো এবার টেস্ট করে দেখি আর তোমাদেরকে জানাই কেমন হয়েছে। মা, এগ মাখানি মালাই দারুণ হয়েছে। এটা পরোটা বা লুচি বা রুটি তুমি এইগুলোর সাথে খেলে অসাধারণ লাগবে। আর এমনি আপনি জিরে রাইসের সাথেও খেতে পারেন এটাকে। তো এরকম টেস্টি টেস্টি রান্না খাওয়ার জন্য আর এরকমই আমরা আরো টেস্টি টেস্টি রান্না নিয়ে আসবো আপনাদের জন্য। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ইনস্টাগ্রাম পেজটাকেও আমাদের ফলো করে নেবে, মমস পান্ডা কিচেন। চলো, থ্যাংক ইউ।